وداعيا إلى الله بإذنه وسراجا منيرا জাহিলি যুগে এই যে জাহিলি যুগ গেল এই জাহিলি যুগে সিয়াম ছিল যেমন ঈসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লামের মধ্যবর্তী যুগটি হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের যুগ। ইহুদি ও খ্রিস্টানরা যে সিয়াম পালন করত এ বর্ণনা ইতিপূর্বে বলা হইয়াছে, কিন্তু কুরাইশ মুশরিকদের অবস্থা কেমন ছিল, তারা কি সিয়াম পালন করত এর বিবরণ পাওয়া যায়। বুখারী শরীফ প্রথম খণ্ড 268 নম্বর পৃষ্ঠায় 1957 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াতি ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কদিমাল মাদিনা قدم المدينة صامه وأمر بصيامه الأخير الحديث। মা বোনেরা ভাইরা শুনুন, জাহিলি যুগ সিয়াম পালন করেছিল যেমন হযরত আয়েশা থেকে বর্ণিত বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। জাহিলি যুগে কুরাইশরা আশুরার সিয়াম পালন করত। আশুরার দিনে পবিত্র কাবা ঘরে গিলাপ চরণ করত, সুবহানাল্লাহ। ফলে আরবরা এই দিন রোজা রাখত। এইসব হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কুরাইশ মুশরিক আরবদের মধ্যেও সিয়াম পালন করার প্রচলন ছিল। সুতরাং দেখা যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রমজানের 1 মাস রোজা নির্দিষ্ট হওয়ার পূর্বে বিশ্বের সকল জাতি কম বেশি রোজার সাথে পরিচিত ছিল এবং তা পালন করত। তাই কালামে মাজিদ সঙ্গত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সিয়াম ফরজের ঘোষণা করেছে, সুবহানাল্লাহ। মাহে রমজানে নাজিলকৃত আসমানি কিতাব সম্পর্কে আলোচনা করি। আয়াত নাজিল হচ্ছে বছরের 12টি মাসের মধ্যে পবিত্র রমজান মাসটি হলো সবচেয়ে বেশি মোবারক এবং ফজিলতপূর্ণ। কোরআনে কারিমে মাত্র এই মাসটির নামই উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى
লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের যে আয়াতখানা তেলাওয়াত করলাম শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসই হলো সেই পবিত্র ও মুবারক মাস, পবিত্র ও মুবারক মাস। সুবহানাল্লাহ, পবিত্র বললেন আবার মুবারক বলেন, যে সে মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, যে মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, বরকতময়, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ, জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে, কথাটির অর্থ হচ্ছে এই মাসই কোরআনে কারীম লৌহে মাহফুজ হতে প্রথম আসমানে নাজিল করা হয়েছিল। তারপর প্রয়োজন অনুসারে কিছু কিছু করে শিখান হতে সমগ্র জগতের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠানো হয়। কিছু কিছু না, এইভাবে দীর্ঘ 23 বছরে, ও মা বোনেরা, ভাই বোনেরা শোনো, দীর্ঘ 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআনে কারীম 30 পারা নাজিল সমাপ্তি লাভ করে। সুবহানাল্লাহ। কি একটু চিন্তা করলে উপলব্ধি করা যাবে যে রমজান মাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সময়ের এক বিশেষ সম্পর্ক রয়েছে। এই জন্যই বুজুর্গের দিন মাশায়েখে তরিকত এই মাসটিতে অধিক মাত্রায় কোরআনুল কারীম তেলাওয়াতে মশগুল থাকতেন। এই মাহে রমজানের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক অবিচ্ছেদ্য। রমজান মাসেই সর্বপ্রথম মানুষের দিশারি, রমজান মাসেই সর্বপ্রথম মানুষের দিশারি, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্তা ও সত্যয়তের সুস্পষ্ট পার্থক্যকারী রূপে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কেবল পবিত্র কোরআনই নয়, এই মাসের সাথে অন্যান্য আসমানি কিতাব সমূহের সম্পর্ক নিবিড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিবা রমজানের প্রথম মতান্তরে 3 তারিখ রাত এবং মতান্তরে 3 তারিখ 6 তারিখ হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর অবতীর্ণ হয় রমজানের 18 তারিখ। হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয় রমজানের রোজা 6 তারিখে।
তাওরাত কিতাব লাভ করেন ওই দিন। হযরত ঈসা আলাইহিস সালাম রমজানের 12 তারিখ ইনজিল কিতাব লাভ করেন। আর পবিত্র কোরআনুল কারীম রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রে অর্থাৎ শব কদরের 25 মতান্তরে 27 তারিখ রাত্রে নাজিল হইয়াছিল। সুবহানাল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।